স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব পড়েছে উপকূলীয় অঞ্চলে। শুক্রবার গভীর রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টি না হলেও মেঘলা ভাব রয়েছে। গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরাও পড়েছেন চরম বিপাকে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চট্টগ্রামের কিশোর আরমান এখন অনেকটাই বাক প্রতিবন্ধী। চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা তার পরিবার। কারখানা শ্রমিক হলেও বন্ধুদের হাত ধরেই আন্দোলনে যোগ দিতে গিয়ে বদ্ধারহাটে গুলিবিদ্ধ হয় সে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও জীবনযুদ্ধ শেষ হয়নি আরমানের। ফটিকছড়ি ঘুরে এসে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার থেকে আমরা এখন আরমানের কাছে সে বিষয়ে জানতে চাব। এবং উদ্দীপনা রয়েছে। সকাল থেকে আসলে কক্সবাজারে কোথাও সূর্যের দেখা পাওয়া যায়নি। আকাশ অন্ধকার থাকলেও কিন্তু পর্যটকদের মাঝে একটা বাড়তি উন্মাদনা আর উচ্ছ্বাস কাজ করছে কক্সবাজারে এসে। তো কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তায় আসলে আমরা একজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে আমরা আসলে দেখতে পেয়েছি। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কতজন সদস্য এখানে কাজ করছেন এবং আপনাদের কি কাজ করছেন? ধন্যবাদ। আসলে আমাদের যে সারা বছরের কার্যক্রম নিরাপত্তা জোরদারের জন্য সেটা তো সবসময় চলমান রয়েছে। এছাড়াও যেহেতু এখন শীতকাল মৌসুম অর্থাৎ পর্যটকদের মৌসুম, সেক্ষেত্রে আমাদের র্যাব 15 অধিনায়ক কর্তৃক নির্দেশনা অনুযায়ী টহল কার্যক্রম আমাদের আরো বেগবান করা হয়েছে। এছাড়াও যেহেতু পর্যটনের সংখ্যা আরো বেশি, সেক্ষেত্রে আমাদের অধিনায়কের নির্দেশে ব্যাটালিয়নে আরো স্ট্যান্ড বাই মানে আমাদের যে টহল অতিরিক্ত লোক জনবল স্ট্যান্ড বাই থাকে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে। যেহেতু এখন অতিরিক্ত পর্যটন, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার স্বার্থের জন্যই আমাদের অধিনায়ক যেভাবে নির্দেশনা প্রদান করেছে, আমাদের যে টহল কার্যক্রমটা এটাকে সবসময় রানিং এর উপরে থাকি। যেহেতু এক জায়গায় আমরা 2টা টহল সবসময় চলমান আছে। ধন্যবাদ। জি, আমরা কথা বলছিলাম একজন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সাথে। আমরা আসলে সারাদিন কক্সবাজারের যে পরিস্থিতি আসলে দেখছি, কক্সবাজারের যারা পর্যটন ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন, এই 2 দিনে প্রায় কক্সবাজারে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে এবং তারা আশা করছেন কক্সবাজারে প্রায় 100 কোটি টাকার আসলে ব্যবসা হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম কক্সবাজারে আগত কয়েকজন পর্যটকের সাথে। তারা যেটি বলছেন, কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা শুধুমাত্র কক্সবাজারের জন্য নয়, সেন্ট মার্টিনের জন্য কিন্তু তারা। জি, ধন্যবাদ। শনিবার ছুটির দিনে সমুদ্রনগরী কক্সবাজারে উপচে পড়া ভিড়। সকাল থেকে সূর্যের দেখা না মিললেও কানায় কানায় পরিপূর্ণ ছিল সৈকতের বালিয়াড়ি। পর্যটক বাড়ার সাথে সাথে বেড়েছে হোটেল ভাড়া, ভোগান্তি ও হয়রানিও। কয়েক লাখ পর্যটকের সমাগমে সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে যেন তিল ধারণের জায়গা নেই। সৈকতের সবকটি পয়েন্ট পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন লক্ষাধিক পর্যটক। আমরা আইসি আসলে লন্ডন থেকে সিলেট ফইলা আয়া তো এলা কল্পনা করছি না আমি জানি এত সুন্দর জায়গা হইব। বিভিন্ন বিচ, সব বিচগুলা ঘুরতেছি, হিমছড়ি পাহাড়ে ঘুরতেছি। প্রতিদিন মানে সারাদিন আমি এখানে আছি, দুপুরবেলা শুধু বাসায় যাই খাইতেছি। পর্যটক সমাগম বেশি হওয়ায় পরিপূর্ণ সব হোটেল মোটেল। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। সাধ্যের মধ্যে রুম না পেয়ে সৈকতে সময় কাটাচ্ছেন অনেকে। পুরো ডিসেম্বর জুড়েই পর্যটকের এমন সমাগম অব্যাহত থাকলে শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও শীতের কাপড়ের বাজার জমে উঠেছে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বোরাজয়। জয়, শীতের বস্ত্র কেনা বেচা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
ধন্যবাদ হাসান। আপনি দেখতে পাচ্ছেন যে শীতের ভরা মৌসুমে আমরা দেখছি এখন বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিতে কিন্তু শীত আরও বেশি লাগছে, সবার অনুভূত অনেক বেশি হচ্ছে। এই কারণে শীতকালীন যে পোশাক, সেই পোশাকে এখানে পোশাকের জন্য আমরা দেখছি দীর্ঘ শাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু ফুটপাতে পর্যন্ত আমরা একটু দেখাতে চাচ্ছি। ফুটপাতে যেহেতু কম দামে পোশাক বিক্রি করা হয়, তার কারণে কিন্তু আমরা দেখছি এখানে সবাই ছুটে এসছেন। এখানে 100 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত, 2,000 টাকা পর্যন্ত, 3,000 টাকা পর্যন্ত পোশাক ফুটপাতে পাওয়া যায়। কেউ জ্যাকেট নিচ্ছে, কেউ সোয়েটার নিচ্ছে, কেউ গরম কাপড়, সব ধরনের গরম কাপড় এখানে আছে। এখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও কিন্তু গরম কাপড় এখানে ফুটপাতে বিক্রি করা হয়। তার কারণে যারা বিপণী বিতানে যেতে চাচ্ছে না, যেহেতু বিপণী বিতান থেকে যদি কিনতে যায় দাম কিছুটা একটু বেশি হয়, তার কারণে আমরা দেখছি এখন এখানে মানে ফুটপাত থেকে নিচ্ছে। এখানে কম্বলের দোকানে কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। কম্বলও বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তারা কম্বল কিনতে এসছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা কিনতে এসেছেন তাদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বেশি মূল্য বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কম্বলের দাম একটু বেশি হলেও অন্যান্য যে গরম কাপড়ের পোশাকের দাম কিছুটা কম আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে হাসানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চট্টগ্রামের কিশোর আরমান এখন অনেকটাই বাক প্রতিবন্ধী। চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা তার পরিবার। কারখানা শ্রমিক হলেও বন্ধুদের হাত ধরেই আন্দোলনে যোগ দিতে গিয়ে বদ্দারহাটে গুলিবিদ্ধ হয় সে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও জীবন যুদ্ধ শেষ হয়নি আরমানের। ফটিকছড়ি ঘুরে এসে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়জয়ের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ চট্টগ্রামের রমজান আলী আরমান 15 বছর বয়সেই পঙ্গুত্ব জীবনযাপন করছেন। চট্টগ্রামের বহদ্দারহাটে গেল 18 জুলাই সন্ধ্যা 5:45টার দিকে গুলিবিদ্ধ হয়েছিলেন আরমান। হঠাৎ বিকট শব্দে একের পর এক শরীর ভেদ করে 3টি গুলি। মেডিকেল দুর্বাই মেডিকেল আরাম হাঁদে সারা বাঁচতে হবে। আবার কোম্পানি টিয়ারি ছাত্রী প্যান ফেলাই দিতে 3 লাখ তুলে দিতে এরকম মারিতে। আরমানের মা হিরা আক্তার গার্মেন্টসে সামান্য বেতনে চাকরি করতেন। ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে দেখাশোনার জন্য ওই চাকরি ছেড়ে দিয়েছে। তবে চিকিৎসক বলছে একটা অপারেশন করলে সে সুস্থ হবে, লাগবে 3 লাখ টাকা। কাজের থেকে এসে ওই মিছিলে চলে গেছিল আন্দোলনে। ওখান থেকে তো মনে করেন ওকে পাই নাই। পরের দিন আমি পাইছিলাম ওকে, সারা রাত করছিলাম ওকে। আহত হওয়ার পর থেকেই সরকারি বেসরকারি ভাবে তেমন কোনো সহায়তা জুটেনি বললেন তার মা। কারণ এখন বা কোনো মতো করবো, সবাইকে ধরে বা সরকারও করে টরে দিল, পরবর্তী কি করবো এটা চিন্তা করতেছি। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন সহায়তা করার চেষ্টা চলছে তাদের। সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে মানে খুবই দ্রুত এই বাই দিস উইক আমরা তাকে চিটাং মেডিকেলে ভর্তি করাবো। তবে সন্তানকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে বলেও জানান। তবে সভায় রোগীদের কোনো প্রতিনিধি ছিলেন না, এ নিয়েও ক্ষোভ জানান বক্তারা। ঢাকা থেকে মাহফিল শেষ করে যাবার পথে ফেনীর ফুলগাজীর আনন্দপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। শনিবার ভোর 4টায় ঢাকার মাহফিল থেকে মুসল্লিদের নিয়ে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে রওনা হয়ে ফুলগাজী বন্ধুয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে মারাত্মকভাবে আহত হন যাত্রীরা। আহতরা ফেনী সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, জনগণকে সাথে নিয়ে নগরবাসীকে গ্রিন সিটি, হেলদি সিটি উপহার দেওয়ার চেষ্টা করছে সিটি কর্পোরেশন।
সকালে নগরীর বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় অসহায় ও গরিব দুস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা করতে বিত্তবানদের আহ্বান জানান তিনি। আব্দুল মজিদ রায়হানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ অন্যান্যরা। এছাড়া সমাজসেবক শওকতুল ইসলাম বিটুর স্মরণ সভায় যোগ দেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রামে উন্মুক্ত তায়কোয়ান্দো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তায়কোয়ান্দো একাডেমি আয়োজিত চট্টগ্রাম রাইফেল ক্লাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তায়কোয়ান্দো কোচ আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় ৩৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।